আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি সিরিয়াল নাম্বার নিয়ে একটি টিউটোরিয়াল করতে যাচ্ছি। আমরা সাধারণত যে সিরিয়াল নাম্বারগুলো করে থাকি সেটা হলো আমরা ফার্স্ট সেলে 1 টাইপ করি, দেন এটাকে ফিল হ্যান্ডেল করে নিচে নামাই। সেখান থেকে আমাদের যখন অটো ফিল অপশন চলে আসে সেখানে ক্লিক করে ফিল সিরিজ করে দেই, আমাদের সিরিয়াল নাম্বার হয়ে যায়। ওকে। আরেকটা যেটা আমরা করে থাকি, আমরা ফার্স্ট সেল 1 দেন সেকেন্ড সেলে 2 দেই। 1 আর 2 টাইপ করে দুটো সেলকে সিলেক্ট করে যখন আমরা এটাকে ফিল হ্যান্ডেল করে নিচে নামাই তখনও আমরা একটা সিরিয়াল নাম্বার ক্রিয়েট করতে পারি। তবে এখান থেকে যদি কোনো আমরা রোকে ডিলিট করে ফেলি তাহলে আমাদের সিরিয়াল নাম্বারটা সঠিক থাকে না। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। আমি যদি এখানে একটা রো অ্যাড করি, ইনসার্ট করি, দেন তবুও আমাদের সিরিয়াল নাম্বারটা সঠিক থাকে না। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। আমরা সিরিয়াল নাম্বার একটা ফাংশনের মাধ্যমেও তৈরি করতে পারি। ফাংশনটি হলো রো ফাংশন। আমরা যদি রো ফাংশন ব্যবহার করি তাহলে আমাদের কি সুবিধা হচ্ছে, বা ফাংশন দ্বারা যখন আমরা সিরিয়াল নাম্বার ক্রিয়েট করি তখন আমাদের কি কি সুবিধা হচ্ছে যেটা ফাংশন ছাড়া ক্রিয়েট করলে ওই সুবিধাগুলো আমরা পাচ্ছি না। আমার এই টিউটোরিয়ালটি একটা সিরিজ আকারে যাবে সিরিয়াল নাম্বারে। আপনারা ৭ থেকে ৮টা ভিডিও পাবেন। ইভেন সেখান থেকে আপনারা নিজেরা চুজ করে নিতে পারবেন অ্যাকচুয়ালি কোন মেথডটা ব্যবহার করলে আপনাদের সবচেয়ে বেশি উপকার হবে বা উপকার পাওয়া যাবে বা আপনাদের সুবিধা হবে কাজ করতে প্রফেশনাল লাইফে অর পার্সোনাল লাইফে। তাহলে আমি রো ফাংশনকে কল করলাম, ব্র্যাকেট ক্লোজ, দেন মাইনাস, আমি আবার রোকে কল করলাম, দেন B2 এই সেলটাকে নিলাম, F4 বাটন প্রেস করে আমি অ্যাবসোলিউট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার ১ চলে আসলো। আমি যদি এটাকে ফিল হ্যান্ডেল করে নিচে নামাই তাহলে দেখব আমার ১ থেকে ১৫ পর্যন্ত একটা সিরিয়াল নাম্বার চলে আসছে। এখন যদি এটাকে আমি একটা রো ডিলিট করে দেই তা আল্টিমেট আমার অটোমেটিক আমার রো সিরিয়ালটা ঠিক থাকলো। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। এখন যদি আমি একটা রো ইনসার্ট করি, দেন তারপরেও দেখব আমাদের সিরিয়াল নাম্বারটা ঠিক আছে। ১, ২, ৩, ৪, ৫ এর ঘরটা খালি, তারপর থেকে ৬, ৭ চলে আসছে। সো এখানে যদি আমি ড্র্যাগ করে নামিয়ে আনি তাহলে আমার ৫ চলে আসলো। তো ভিউয়ার্স, আমরা যদি এই ফাংশনটি ব্যবহার করে সিরিয়াল নাম্বারটি ক্রিয়েট করি তাহলে অবশ্যই আমাদের কোনো ডেটা বা রো ডিলিট করে দিলে বা ইনসার্ট করলে সিরিয়াল নাম্বারে কোনো সমস্যা হচ্ছে না বা সিরিয়াল নাম্বার ব্রেক হচ্ছে না। এখন দেখব যে অ্যাকচুয়ালি এই রো ফাংশনটা, দুটো রো ফাংশন যে আমি অ্যাসোসিয়েট করে এই সিরিয়াল নাম্বারটা করলাম, রো ফাংশনটা আসলে কিভাবে কাজ করে। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি রো ফাংশনটা আমাদের কি দেয়। আমি যেই সেলটাতে আছি সেটা যত নাম্বার রোতে অবস্থান করছে এখন সে আমাকে ওই রো নাম্বারটাই দিবে। আমি ৩ নাম্বার রোতে আছি, ও ৩ নাম্বার রোটাই আমাকে দিল। ওকে। এর পাশে যদি আমি রোকে আবার কল করি, দেন রেফারেন্স চাচ্ছে, আমি রেফারেন্স যদি E2 এই সেলটা নেই, মানে যেখানে রো ফাংশনটা আমি আগে ব্যবহার করেছি ঠিক তার উপরে সেলটাকে নেই, দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার যদি করি তাহলে আল্টিমেট ২ আসবে। এখন যদি আমি ইজ ইকুয়াল টু 3 - 2 দেই, আমার ১ চলে আসবে। স্বভাবতই যদি আমি এই রো ফাংশনটি থেকে এই রো ফাংশনটিকে আমি যদি বাদ দিয়ে দেই তাহলে কি হবে? তাহলে আমার ১ চলে আসবে। তো ভিউয়ার্স, আমি যদি এখন এই ফাংশনটাকে কপি করি এখান থেকে, দেন এই যে ফাংশনটা আছে এখান থেকে যদি আমি মাইনাস করে দেই তাহলে আমার এই ঘরে চলে আসবে 1। এখন এটাকে যদি আমি ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে আনি তাহলে প্রত্যেকটা ঘরেই ১ চলে আসছে। তার কারণ কি?
আমরা এখানে দেখব যে E2 আছে, ভালো। কিন্তু সেকেন্ড রোতে গিয়ে দেখবে এটা E3 হয়ে গেছে। তার মানে আল্টিমেট আমার যেখানে রো ফাংশনটা আমাকে কাউন্ট করতেছে যত নাম্বার রোতে আছে 4, ঠিক তার থেকে উপরের রোটাকে সে বাদ দিচ্ছে। এখন যদি আমি এখানে E2 যেই সেলটা আছে সেটাকে যদি আমি অ্যাবসোলিউট করে দেই, দেন এন্টার। এখন যদি এটাকে ড্র্যাগ করে নিচে নামাই তাহলে ব্যাপারটা হবে যে প্রথমে E2 ছিল, তার থেকে আমার E2 E3 থেকে বাদ গেছে, তারপরে E4 E2 থেকে বাদ গেছে, তার মানে E4 মানে 4 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বাদ গেছে, তারপর 5 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বাদ গিয়েছে। এভাবে সে কাউন্ট করে চলে আসবে। ইভেন আপনি আপনার ক্রমানুসারে সিরিয়াল নাম্বারটি ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।